দুনিয়াকে পরীক্ষার হল বানায় রাখছে। পরীক্ষার হল বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে যখন পরীক্ষা হয়, হওয়ার পর ওই পরীক্ষার হলের ভিতর আলাদা করে একটা সিস্টেম রাখা হয়। ওই ঘরের ভিতর নম্বর দেওয়া হয়, তুমি এত নম্বরে বসবা, তুমি এত নম্বরে বসবা, তুমি এই সিটে না ওই সিটে বসবা। এইভাবে পরীক্ষার হলের ভিতরে একটা রুটিন করা আছে। দুনিয়ার প্রত্যেকটা হলের ভিতরেই একটা না একটা রুটিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে হল স্বরূপ বানায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে পরীক্ষার হল স্বরূপ বানায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমারে এমন ভাবে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, ভাষা শিক্ষা দিলাম, তোমার ভিতরে আকিল দিলাম, বুদ্ধি দিলাম, তোমার হাত দিলাম, পা দিলাম, তোমাকে আমি পরিপূর্ণ একজন মানুষ হিসেবে প্রেরণ করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়াতে কেন প্রেরণ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এবং জিনকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ মুহতারাম হাজিরিন, পরীক্ষার হল এই দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার ভিতরে আপনি যত গুনাহ করেন না কেন, সব দুনিয়ার মুহাব্বতে করেন। আপনি চুরি করেন দুনিয়ার মুহাব্বতে, আপনি ডাকাতি করেন দুনিয়ার মুহাব্বতে, আপনি ঘুষ খান দুনিয়ার মুহাব্বতে, আপনি সুদ খান দুনিয়ার মুহাব্বতে, যত ধরনের বাটপারি আছে সব করেন দুনিয়ার মুহাব্বতে। এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার হল স্বরূপ বানায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে এই দুনিয়াতে প্রেরণ করেছে, যাও পরীক্ষার হল থেকে পরীক্ষা দিয়ে আসো। এই পরীক্ষা তোমাদের দুনিয়াতেই না হবে এবং তোমাদের রেজাল্ট আখিরাতের ময়দানে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার পরীক্ষা দুনিয়ার ভিতরে ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে কহারিয়াতের রূপ ধারণ করে বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত চেহারা নিয়ে বসে থাকবেন আর বলবেন, বান্দা তোমার এত নিয়ামত দিলাম, এত কিছু দিলাম, তারপরেও তুমি দুনিয়া থেকে পাশ হয়ে আসতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনারে আমারে ধরে ফেলবেন। দুনিয়ার ভিতরে যদি আমি আর আপনি ভালো কাজ করে যেতে পারি, দুনিয়ার ভিতরে যদি আমার আপনার পরীক্ষাটা ভালো হয়, পরীক্ষার হল দুনিয়াটা পরীক্ষার হল, হলের ভিতরে আপনার আমার পরীক্ষা যদি ভালো হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে ডান হাতে তার আমলনামা দেওয়া হবে। আর যখন কোন বান্দা ডান হাতে আমলনামা পেয়ে গেল, সেই পরীক্ষায় পাশ হয়ে গেল। ডান হাতে আমলনামা যে ব্যক্তি পাবে সে পাশ। অর্থাৎ দুনিয়াতে পরীক্ষা দিয়েছি, দুনিয়াতে একটা হল, পরীক্ষার হল, পরীক্ষা দিয়েছি দুনিয়াতে, পাশ স্বরূপ আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে তার ডান হাতে আমলনামা দিবে। আর যদি দুনিয়াতে সে উল্টা পাল্টা করে প্রশ্নের উত্তর ভালোভাবে না দেয়, সাধারণত কোনো ব্যক্তি যদি পরীক্ষা দেয় ভালোভাবে লিখলে পাস, আর বা খারাপ ভাবে লিখলে সে ফেল হয়। কি হয়? ফেল হয়। তেমনি ভাবে সে যদি দুনিয়াতে আল্লাহ তাআলাকে না ডাকে, আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানে,
তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাম হাতের ভিতরে আমলনামা দিবে। আর যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে সে দুনিয়াতে পরীক্ষা দিয়েছে, ঠিক কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই। অর্থাৎ সে ব্যক্তি দুনিয়াতে পরীক্ষা দিয়েছে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারে। এই জন্য সূরা আসরের ভিতরে বলা হয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর,